আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি কত রঙের কত ছবি হে তারে দেখায় কত রঙের কত ছবি হে তারে দেখায় মুরব্বিরা শাস্তারে যায় আরে আরে সাই জোরে জোরে কথা ঠিক কি না মুরব্বিরাও কিন্তু এখন টিভি দেখে আজকে আমরা এর বিরোধিতা করার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই আমার যুবক ভাইদের আওয়াজ দিতে হবে আজকে মুরব্বিরা ভালো হোক বা না হোক কোনো সমস্যা নাই কিন্তু যুবক ভালো হতে হবে সমাজের ভিতর মুরব্বি খারাপ হলে সমাজের কিচ্ছু হবে না কিন্তু সমাজের ভিতর যদি যুবক খারাপ হয় পুরো সমাজটা ধ্বংস হবে যুবক ভালো সমাজ ভালো আলহামদুলিল্লাহ এজন্য আমার মাহফিলে দেখবেন যুবকরা বেশি আবার এটা আবার অনেকে দেখলে তাদের চোখের ভিতর টাটায় টাটায় গে তাতে আমার কি চলবে আলোচনা চলবে সবাই কোন চলবে আখেরি মুনাজাত পর্যন্ত থাকবেন তো সবাই রাজি আছেন আল্লাহ কবুল করুক সবাইকে আমিন আর একটু জোরে করে আমিন আজকের মাহফিলটা একটা উদ্দেশ্য আছে না আমাকে চা দেওয়া লাগবে না কেন আর খাবো না আদা দিলেও খাবো না ব্যানসন নাসিরগোল স্টার কেটু ভেটু কিচ্ছু খাই না কি মনে করছেন নাম জানি না জর্দা গুল আলাবাতা সাদাবাতা খইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন ফিথাডিন কোডিং ভাং সরু হাসি সিরোইন ফেন্সিডিল আবার রিটার্নিং ভডকা একটাও খাই না খাওয়া যাবে মুদামিনুল কুমার নেশার দ্রব্য কি হারাম নেশার দ্রব্য কি জোরে কোন খাওয়া যাবে আর যারা যারা খায় ওরা কি ভালো না খারাপ জোরে কোন আবার খায় 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 এই ওয়াজ যেহেতু আপনারা তুলে দেন তাহলে তো কথা চলবে নাকি বল যদি কোনো ব্যক্তি নেশা দ্রব্য পান করা অবস্থায় মারা যায় তাহলে কালেমা নসিব হবে না তাহলে এটা কি খাওয়া যাবে আবার খায় খায় বাথরুমের বিষয় খায় এত বেয়াদবের বেয়াদব বাথরুমের ভিতর বিড়ি খায় এরকম লোক আছে না নাই আমি এই ওয়াজ করছি যে এটা করা যাবে না এটা করলে গুনাহ হবে এটা করলে তাহলে কালেমা নসিব হবে না আমি ওয়াজ করছি এক মুরব্বি আর হনে কোনো কথা কয় ওয়াজের শেষে রুমের ভিতর যা কয় হুজুর আপনার সাথে আমার ব্যক্তিগত কথা আছে বলুন কি কথা কয় হুজুর আপনি তো ছোট মানুষ এই সম্পর্কে আপনার কোনো ধারণা নাই কোন সম্পর্কে কয় আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান নাই বললাম তার একটু জ্ঞান দেন তে বলতেছে হুজুর আপনি যে এটার বিরোধিতা করলেন মূলত বাথরুমের ভিতর বিড়ি না খেলে ক্লিয়ার হয় কলম চাচা আল্লাহ তোমারে গজব দিছে কি দিছে জোরে কর আল্লাহ কয় তুই একটা দুমা খাবি কে তুই দুইটা খা মানে বাথরুমের ভিতর থেকে আরেকটা দুমা মারে ওটা সহ খা যত পারুস খা যারা বাথরুমে বিড়ি খায় ওরা গুও খায় বিড়ির একটা দোয়া আছে না শীতের দিনে পায়খানা করলে সেটার একটা দোয়া আছে যা দুই দোয়া খা তুই খাবি তা আমার কি প্রয়োজন তুই আমার বাথরুমের বিড়ি গু পর্যন্ত খাস খা যত পারুস খাগা কি রাগ করলেন ভাই আলহামদুলিল্লাহ তাহলে আজকের একটা মাহফিল একটা উদ্দেশ্য আছে নাকি বল তাহলে আজকের মাহফিল একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি আজকে আপনাদের এই মসজিদের আয়োজন মসজিদ উপলক্ষে কিসের উপলক্ষে মসজিদ উপলক্ষে তা আল্লাহ আমাদেরকে যে বানাইছে এর একটা উদ্দেশ্য আছে না কোরআনটা বানাইছে কে দিছে কে নাজিল করছে কার উপরে কোরআনের ভিতর কোনো ভুল আছে নবীর ভিতর কোনো ভেজাল আছে একসাথে বলবেন আল্লাহ বলতেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর কোনো ভুল নাই জোরে কোন সুবহানাল্লাহ আরে কিসের ভুল ভুল তো দূরের কথা সন্দেহ নাই বন্ধুরা রে আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন একটা উদ্দেশ্য ভালো করে শুনবা সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকাতুল জিন্না
ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হলো কি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার বলেন ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? একসাথে বলেন কার? আরে মসজিদটা বানাইছো কিসের জন্য? মসজিদে কি চলে? জোরে কর। নামাজের কি দাম আছে? একসাথে বলেন কেমন দাম রে ভাই, ভালো করে শুনে নিবা। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন সূরা আনকাবুত আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আমরা ইবাদত করি, কি করি? আল্লাহ সৃষ্টি করছে কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? মসজিদে কার ইবাদত? একসাথে বলেন মসজিদের দাম আছে না নাই? ইবাদতের দাম আছে না নাই? তাহলে নামাজ পড়ার জন্য আমরা মসজিদ নির্মাণ করলাম। আমার আজকে আপনারা বুঝতেছেন, ভাষা বুঝতেছেন, বোঝা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে মসজিদ বানাইলাম আমরা ইবাদত করার জন্য, আর আল্লাহ আমাদেরকে সৃষ্টিও করছে ইবাদত করার জন্য। আরে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য রে মুরব্বি বাবাজি লাগো, এ বেলকুসি তানার মুহিব্বিনা আশিকিন বাবা আযিরাগো। মসজিদে আমরা ইবাদত করি, এই ইবাদতে কি শান্তি আছে ভালো করে শুনে নাও। আমি একটা হাদিস পড়েছি, নির্বাচিত হাদিস। আলী বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আমার নবী বলেছে ও সাহাবীরা, কোন একটা সাহাবী যদি চলমান একটা নদীতে যায়া প্রতিদিন 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? জোরে কোন। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো তার দেহে কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী কয় ও সাহাবীরা রে, আরআইতু লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার নবী কয় সাহাবীরা রে, দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ তার কোনো গুনাহ দেয় না। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে মসজিদে আমরা কি করব? একসাথে বলেন ইবাদতের দাম আছে? একসাথে বলেন আছে? এইবার আর একটা হাদিস শুনি। আলোচনা 1 নম্বরে আমরা ইবাদতের জন্য মসজিদ নির্মাণ করতেছি। মসজিদটার আবার কেমন দাম? আপনারা
এই বেলকুচি থেকে যদি ঢাকায় যান মসজিদ দেখলে চিনবেন কি? হ্যাঁ, যে কোনো মসজিদ ঘর দেখলে চিনতে পারবেন? কি করে চেনা যায়? ইন্ডিয়ায় গেলে হ্যাঁ, আচ্ছা এইবার ওয়াজ কিন্তু যাবো। লোকের একটু বসার কষ্ট হইতেছে না, এত লোক আমার করতে গেল আরো আসবো। এত লোক তো আমি তো ওঠার পরে আমি তো মনে করছি না শেষ, এমন মনে দিয়ে চলে যাওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ খুশি হইলাম, ভালো লাগলো। আপনাদের কাছে কি ভালো লাগতেছে নাকি পান দিতেছেন? বাস্তু চলবে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যে ঘরটার উদ্দেশ্যে আজকে বসছি মাহফিলে, ভালো করে শুনে নেন এই ঘরটার আবার কেমন দাম। পৃথিবীতে অনেক ধর্ম আছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম। তার মানে আল্লাহ বুঝাইতেছে আরো ধর্ম আছে, কথা বল ঠিক কিনা? ৩,৫০০ এর উপরে ধর্ম আছে, এক একটা ধর্মের এক একটা ইবাদতখানা আছে। অন্য ধর্মের ইবাদতখানা যদি আপনাদের কাছে দেওয়া হয়, আপনারা কি চিনতে পারবেন এটা অমুক ধর্মের? একসাথে বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আরে আমার আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কি জন্য হইল ভালো করে শুনবা বন্ধুরা রে আমার, আরে পৃথিবীর বুকে যত ধর্ম আছে রে, আমার বেলকুচি থানার বাবাজিরা গো, সব ধর্মের লোকজন যদি মুসলমানদের ইবাদতখানা দেখে, এক বাক্যে চিনতে পারে এটা মুসলমানদের ইবাদতখানা। কথা কন। হিন্দু যদি দেখে মসজিদ ঘর, হিন্দু কয়টা মসজিদ মুসলমানদের, আর খ্রিস্টান যদি দেখে সেও বলে এটা মুসলমানদের। আরে খ্রিস্টানদের ইবাদতখানা যদি আমরা দেখি চিনি না, আমরা অন্য অন্য ধর্মের ইবাদতখানা চিনি না, কিন্তু আমাদের ধর্মের ইবাদতখানা সব ধর্মের লোক চেনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তো সত্য সমাগত, জনগণ কথা ঠিক কিনা? সত্য যেটা সেটা সত্যই হয়, মিথ্যা দূরীভূত, জনগণ কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার বলেন মুসলমানদের ইবাদতখানা মসজিদের দাম আছে না নাই? এইবার মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার রাসূল বলেছে পৃথিবীর কোনো আলেমী হাদিস উল্টাইতে পারবে না। আমার রাসূল বলেছে মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে গো, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা সাজায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মসজিদের ভিতরে আমরা ইবাদত করি না ভাই, এই ইবাদতের ভিতরে আমাদের কোরআনের দরকার আছে না নাই? জোরে কম। আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত ছাড়া কি নামাজ হবে? জোরে কম। নামাজ হইব না রে ভাই, কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হয় না। এই কোরআনের দাম আছে না নাই? আমাদের এমন একটা কিতাব আল্লাহ দিয়েছে রে, বেলকুচি থানার বাবাজিরা গো, এই কিতাবের একটা পৃষ্ঠা যদি সিরিয়া রাস্তায় ফালাইয়া দেই, আপনারা কি চিনতে পারবেন? সবাই চিনবে। ওরে বাবা, আমাদের মুসলমানদের কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পড়ে, হিন্দুরা দেখলে চিনবে কি চিনবে না? খ্রিস্টান দেখলে চিনবে কি চিনবে না? সব ধর্মের মানুষ যদি এই কোরআনের একটা পৃষ্ঠা রাস্তায় পাই রে, আর বেলকুচি থানার বাবাজিরা গো, পৃথিবীর সব ধর্মের লোকেরা কোরআনের একটা পৃষ্ঠা দেখা মাত্র চিনবে এটা মুসলমানদের কিতাব। কিন্তু অন্য অন্য ধর্মের বই যদি একটা পৃষ্ঠা যদি রাস্তায় পড়ে, আমরা
জীবনেও চিনতে পারবো না। জোরে জোরে কোন কথা ঠিক কি কথা কি ঠিক আছে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? ভাষা কি বুঝতেছেন? ওয়াজ কয় রইতেছে এই কিসের খাটিয়া কি কথা কোন ঠিক কিনা? এগুলো জানার দরকার আছে না নাই? মুসলমানদের যে আল্লাহ তাআলা ভালোবাসে এবং মুসলমানদের যে কিতাবটা এত দামি, এটা জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার কি রে ভাই, নবী পাইছি আমরা না? নবী ভাই নাই? আমাদের নবীর নাম কি? সোশ্যাল মিডিয়ায় একজনকে বলতেছে, প্রশ্ন করতেছে এক ইউটিউবার যে আমাদের নেতাকে, আমাদের মুসলমানদের নবীর নাম বলো তো। কয় মাননীয় শেখ হাসিনা। এই যারা যারা দেখছেন সোশ্যাল মিডিয়ায়, এই যুবক করে দেখো নাই? সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আছে এক মহিলা বলছে আমাদের নবীকে বলতেছে শেখ হাসিনা। হায় রে মানুষ, জানার দরকার আছে না নাই? জোরে কোন একসাথে আছে না নাই? বন্ধুরা রে আমার, আমরা নবী পাইলাম এমন একটা নবী রে ভাই, যেই নবীটা সব নবীর চাইতে দামি। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আদম নবী আইছে রে আমার দৌলতপুর সামান্য পারাবাসীরা। আদম নবী যখন দুনিয়াতে আসে, আমার আল্লাহ কয় জিবরাইল নবুয়তের দরজা খুইলা রাখো, তালা দেওয়া যাবে না। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আইছে, নবুয়তের দরজা খোলা রে। ইসমাইল নবী আইছে, নবুয়তের দরজা খোলা। এইবার মুসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। নূহ নবী আইছে, নবুয়তের দরজা খোলা। আরে সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা রে। আমার বেলকুজি তানার বাবা জিরা গো, আমার নবী যখন দুনিয়াতে আইছে গো, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইছে দুনিয়ায়। ও জিবরাইল, নবুয়তের দরজায় আর খোলা যাইব না, নবুয়তের দরজায় মারো একটা তালা। আমার নবী আইছে দুনিয়ায়, আল্লাহ মারছে নবুয়তের দরজায় তালা। এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা রে। তোর চোখ কি আসমানে রে? তুই যা করতেছ সব ক্যামেরাটা আমরা ভেঙে ভেঙে অস্থির করে রাখবি রে। হ্যাঁ, কেউ কথা বলেন না। আচ্ছা, আপনারা একটু পিছনে যারা আসতেছে একটু বসার সুযোগ দেন ভাই, একটু এর সামনে দিয়ে আসেন, এটি জিকির করুন লা ইলাহা। আসেন ভাই, সবাইকে বসার সুযোগ দেন। আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, একসাথে লা ইলাহা। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ। নবীজি আপনি মেহেরবান, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান। আপনারই কারণে গো আমার মন করে আনচায়া,
চায়ান আপনারি কারণ গোজা আমার মন করে আন চায়ান মায়া সুদি লাগে গোজা গোমার মায়া সুদি লাগে গোজা গোমার নসর কইরো দারো গোনো বিজে আপনি মেহেরবান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে শান গাই তাতে কি খারাপ লাগবে? গাওয়া চলবে? নবীর শানের শান গেলে ভালো লাগে না খারাপ লাগে? অনেকের কাছে এটা আবার বিরোধিতা লাগে, অনেকের কাছে তিতা লাগে, কারণ বুঝি না ভাই। দেখবেন রাস্তাঘাটে গান বাজনা চলে, ওইখানে ওরা ফতুয়া দেয় না। নবীর শানে একটা গজল গালে অনেকের শরীরে টাটা, এর কারণ কি? তার মানে কি নবীর প্রতি তার ভালোবাসা নাই? জোরে বল কথা ঠিক কিনা? আমার কথা হলো, যদি তোর বিরোধিতা করার ইচ্ছা থাকে, সুদখোরের বিরুদ্ধে কথা বলা, ঘুষের বিরুদ্ধে কথা বল, অশ্লীল গান বাজনা চলে সেখানের বিরুদ্ধে কথা বল, বেপরদায় নারী চলে সেখানকার বিরুদ্ধে কথা বল, বেনামাজি থাকে তাদের বিরুদ্ধে কথা বল। জোরে বল কথা ঠিক কিনা? ওইখানকার বিরুদ্ধে কথা নাই, শুধুমাত্র নবীর শানে কেন গান গাইলাম, নবীর শানে কেন গজল গাইলাম, এই নিয়ে ওখানে মাথা ব্যথা। এরকম লোক আছে না? জোরে কর। নবীর শান চলবে না বন্ধ হবে। আমার কথা হলো, সমাজের ভিতর যেটা অন্যায় এই যুগে এদেরকে শিখে দিতে হবে যে সমাজের ভিতরে এগুলো অন্যায়, এগুলো করা যাবে না। এই যে আপনাদের কথা কি বলবো, রাস্তাঘাটে চলি তো আমরা দেখি মহিলারা পর্যন্ত কি যে পোশাক পরে, এই পোশাক দেখলে মনে হয় যে ওদের জুতে দেবে। আর এমন গান গায়, গানগুলো আপনারা কান পেতে শুনেন, গান শোনার পরে মনে হয় ওরে বাটাম দিয়ে হয়। কথা বল ঠিক কিনা? আরে গানের সুর দেয় বাবাজি, শুনছেন কি এটা? না, আমার তো কানে শুনে। তাহলে শুনেন, কয় স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব আমি হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ। দেখেন কত বড় সাহস! সোনার বাংলাদেশ স্বাধীন দেশে ও কি অশ্লীল গান শুরু করছে। স্বামীর চাইতে দেওর ভালো লাগে, তার মানে হিসাব করে দেখলাম ও তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে হইছে এই গোডাউনও খারাপ। কথা বল ঠিক কিনা? ওরে তো বাইরে লাগে বাটাম দিয়ে বাইরে আর মুখের তালা ভেঙে দেওয়া। এরকম গান যে প্যান্ডেলে চলবে, যেই মহিলারা এই সমস্ত গান গাবে, সে প্যান্ডেল লাথে ঘুরায় ভেঙে দেওয়া। কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাত নামান, সমর্থন দিবেন, আলহামদুলিল্লাহ। যদি গান গাইতে হয়, আমার যুবক ভাইরা যারা আছো, সকালবেলা তোমরা রাস্তায় আজকে আমি একটা গান শিখে দেব, রাস্তাতে গাইবার গানটা গাইবা, ওদেরকে আগুন জ্বালা দিবা, যে গান চলবে না এই গান চলবে। কি দেব? সবাই রাজি? কি বাবাজি এত খুশি গা? নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ভোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ভোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার। কি চলবে? জোরে কর। আমার কথা হলো, সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরবেন, এটা অন্যায়, এটা করা যাবে, আর যেটা ন্যায় সেটা আমরা করতে দেব। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ধীরে ধীরে আসবো মূল আলোচনা, ভালো করে শুইনা নাও। এমন একটা নবী পাইলাম গো, যেই নবীর ব্যাপারে আমার নবী বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলেছে আমি হলাম নবীগণের শেষ, আমার পরে নবী নাই। এই হাদিসটা কাদিয়ানীরা মানে না। কাদিয়ানীরা কয় নবীর পরে আরো নবী আছে। নাউজুবিল্লাহ। কোন নবীর পরে নবী আছে? জোরে কোন? ওরা কয় নবীর পরে
নবী আছে, আর এমন নবী ওরা পাইলো সেই নবী বাথরুমের ভিতর যাইয়াই মরল। জানেন না বন্ধুরা রে, আমার নবী হলেন নবী, নবী আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমার নবীর পরে নবী নাই রে, বেলকুসি তারা বাসীরা। ওই নবীরে আমার আল্লাহ এমন একটা কিতাব দিছে রে ভাই, এই কিতাবের ব্যাপারে আল্লাহ বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন একটা কিতাব দিলাম যে কিতাবের ভিতর ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই। আর নবীর পরে নবী নাই, কিতাবের পরও কিতাব নাই। অন্যান্য নবীদেরকে সেই কিতাব দেওয়া হয়েছে, নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে, কিন্তু আমার নবীর বেলায় আল্লাহ এমন কিতাব দিছে রে ভাই, নবী চইলা গেছে, কিতাব যায় নাই, কিতাব কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ মুজিজা দিছে রে, নবী চইলা গেছে, মুজিজাও চইলা গেছে। এইবার মুসা নবীর একটা মুজিজা দেওয়া হয়েছিল, হাতের লাঠি। মুসা নবীর ব্যাপারে 9টা মুজিজার কথা কোরআনে উল্লেখ আছে, তার ভিতরে একটা আছে মুজিজা হাতের লাঠি। মুসা নবীর হাতের লাঠি দিয়ে গাছের পাতা পারতো, জাদুকররা যখন সাপ বানাতো সেই সাপের সাথে যুদ্ধ করার জন্য মুসা নবীর হাতের লাঠি, আল্লাহ বলতে এই জরিব বিআসাকাল হাজার, এই হাতের লাঠিটা জমিনের উপর বাড়ি দিয়ে ছাইরা দাও, সেটা একটা সাপ হইতো। জোরে জোরে কথা সুবহানাল্লাহ। আরে মুসা নবী চইলা গেছে, মুসা নবীর মুজিজা আল্লাহ উঠায়া দিছে রে ভাই। ঈসা নবীর আল্লাহ মুজিজা দিছে, ঈসা নবী মরা মানুষকে তাজা করছে, ঈসা নবী চইলা গেছে, মুজিজাও চইলা গেছে। আমার নবীর আল্লাহ এমন মুজিজা দিছে গো, নবী চইলা গেছে, মুজিজা এখনো রয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ চলবনি বন্ধ হইব, একসাথে বলেন। আরে এইবার নবীদের কথায় আমি একটা আলোচনা করব রে ভাই, ভালো করে শুইনা দাও, ঈমানটাকে তাজা করতে হইব। এই দুনিয়াতে আরেকজন নবী আসলো, ভালো করে শুইনা নাও, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কোরআনুল কারীমের ভিতর সেই নবীর নাম উল্লেখ করা হয় হযরত সালেহ আলাইহিস সালাম। আরে সালেহ আলাইহিস সালাম, আরে 1 বছর নয়, 2 বছর নয়, সারাটা জীবন তিনি দিনের কাজ করছেন ভাই। এই মহল্লাবাসীরা বুঝায়, মহল্লাবাসীরা রে সকলেই তোমরা দিনের পথে আসবা, মহল্লাবাসীরা তার কথা মানতে রাজি হয় না। আরে সালেহ আলাইহিস সালাম যখন বার্ধক্যতে উপনীত হইছে রে ভাই, গ্রামবাসীরা কয় সালেহ আলাইহিস সালামের এই দাওয়াত বন্ধ করতে হইব। আরে এই দাওয়াত যদি আমরা বন্ধ করতে চাই, এমনি করলে হবে না, এই দাওয়াতটা বন্ধ করতে হলে তার পেছে ফেলাইতে হইব। গ্রামবাসীরা একটা বৈঠক দিল, সালেহ আলাইহিস সালামকে আমরা এইবার একটা পরামর্শ দেব, সে যদি কালেমার দাওয়াত বন্ধ না করে তাইলে আমরা তাকে একটা চুক্তি করব। বলে কি চুক্তি করা যায়? বলে আমাদের গ্রামে একটা পাহাড় আছে রে, যেই পাহাড়টার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় কাতেবা। আল্লাহু আকবার। আরে কাতেবা নামক পাহাড়ে যাইতে হইব। গ্রামবাসীরা কয় তুমি যদি সত্য নবী হও গো, ওই কাতেবা নামক পাহাড়ে যাইয়া ওই পাহাড়ের দিকে একটা উটনি বাহির করতে হইব, 10 মাসের গর্ভবতী, মোটা সোটা তাজা দেখা। ওই পাথরের ভিতরে থেকে যদি একটা উটনি বাহির করতে পারো গো, আমরা বুঝবো তুমি আল্লাহর নবী, ইয়ার ভিতরে কোনো সন্দেহ থাকবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালাম কয় জগৎ বাসীরা রে, ওই কাতেবা পাহাড় থেকে উটনি বাহির করা আমার দ্বারা সম্ভব না। আমার মালিক যদি চাই তবেই হবে। আমার আসমানের মালিক আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন
তাফাবুতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার আসমানের মালিক, আমার রিজিকের মালিক, আমার বিধানদাতা, আমার সৃষ্টিকর্তা ইচ্ছা করলে পাথরের ভিতর থেকে উট বাহির করতে পারে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। গ্রামবাসীরা কয় তুমি যদি নবী হও তাইলে পাথরের ভিতর থেকে একটা উটনি বাহির করতে হইব, যদি পাথরের ভিতর থেকে পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বাহির না হয় তাইলে আমরা তোমারে বিশ্বাস করব না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে মালিকের দরবারে সিজদা দিয়া কান্দে রে আমার বেলগুজি তানার বাবাজি রাগো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে আর কয় আল্লাহ গো, ওই কাঁদে বা পাহাড় থেকে যদি একটা উট বাহির করতে পারো রে আল্লাহ, জগৎবাসীরা আমারে নবী বইলাম মাইনা নিব, তোমারেও মাইনা নিব। আল্লাহ বলে ও মালিক কেমন কিছু নাই তুমি পারো না, তুমি তো যখন যা বলো তখন তা হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন। আমার আল্লাহ যখন যা বলে তখন তাই হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের ভিতর থেকে উট বাইর করতে হবে? পাহাড়টা কিসের? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আচ্ছা, পাথরের ভিতর থেকে কি উট বাইর করা সম্ভব? হ্যাঁ, আল্লাহ চাইলে হবে এটাই, কিন্তু এমনি কি সম্ভব? দেখেন কি পরীক্ষার ভিতর ফেলা দিছে মানুষ, কত চালাকি করে। মনে করছেন খালি আমরাই চালাকি করি, যে বাংলার মানুষ খালি চালাকি করে? অন্য অন্য নবীদের জামানার ঘটনা, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ কি চালাক আছে না নাই? জোরে কর। খালি চালাক না, ডাবল চালাক। চালাকের ছোটে এমন চালাক হয়েছে খালি দুশ্মনী করে, এক ভাই আর এক ভাইয়ের বিরোধিতা করে। আছে না নাই? আপনাদের কথা বাদ দিলাম, এক হুজুর আর এক হুজুরের বিরোধিতা করে। ওয়াজের ভিতর উঠে কয় গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, জোরে কোন কথা ঠিক কিনা, হিংসা করা যাবে না, অথচ ওয়াজের ভিতর উঠে এক হুজুর আর এক হুজুরের বাস দেয়। আজ আলেম ওলামা যদি সারা পৃথিবীর, সারা বাংলাদেশের আলেমরা যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, ইহুদিরা কুত্তর মতো পালাবে। এই কথা কোন ঠিক কিনা? আজ আলেম আলেমে গুতাগুতি করে, ওরা খালি এখন হাসে 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 আমার রাস্তা দিয়ে কয় কাঠমোল্লা যাইতেছে, আর হুজুর করে কয় কাঠমোল্লা। কথা কোন না? আবার একবারে ঠিক ঠিক কইও না, যা কইতেছো হিসাব করে কইও। কাঠমোল্লা হলেও এখানে সারা তোমার কথা কোন না? আমার সারা তোমার বিয়েও হয় না, আমার সারা তোমার জানাজাও হয় না। কথা কোন না? কে না করে আমি বিয়ে করাবো। মুরব্বি চিন্তা করতেছে হুজুর ওই বই দেখা কাম না, ওটা সেরে আলাইছি। আরে খুশি আর একটা বিয়ে আছে, যেরকম কথা ঠিক কিনা? আর এক বিয়ে আছে, তাহলে হুজুরের কাজে লাগে কি লাগে না? আমি যখন বাইরে যাই ওয়াজ করার জন্য, আমি প্রথমবার গেছি টুপি খুলে গেছি, কোনো সমস্যা হয় নাই। দ্বিতীয়বার যখন ওয়াজ করে আসছি তখন দেখছি না, কাজ হয়ে গেছে। দ্বিতীয়বার যখন ওয়াজে গেছি, তাহলে এইবার প্রথমে যদি সমস্যা না হয় তাহলে দ্বিতীয়তে সমস্যা হওয়ার কথা না। এইবার দ্বিতীয়বার যখন টুপি পাঞ্জাবি পরে গেছি, আমারে খালি চেক করে, আমার ব্যাগ চেক করে, আমার বারবার এক জায়গায় চেক না 7 জায়গায় চেক করে। ওরা চেক করে সারে দেয়, আরেকজন চেক করে। কি যে জ্বালাই পড়লাম, আমি চিন্তা করি কি এরা কি আমাকে ভালোবাসবে নাকি কি করবে, আর ভয়ও করে। নিতে নিতে এক রুমের ভিতর নিয়ে পুলিশ আমার কই কি কই হুজুর টিয়া দেন। কোন কিসের বুঝেন না?
বললাম না তো, কাছেটি আছে নাকি? হ্যাঁ আছে। ওরাই পকেটে হাত দিয়ে টিয়া ভাই করে কি কর দেখে আপনি নেন অর্ধেক আমার দেখে। দেখছেন সব পুলিশ তো আর খারাপ না, যেরকম সব পুলিশ খারাপ হলে তো আর এভাবে দেশ থাকতো না। কিছু কিছু আছে ওয়াসাত পূজা, যেরকম অনেক পুলিশ আছে আমাদেরকে ভালোবাসে, অনেক পুলিশ রাস্তাঘাটে আমাদেরকে সম্মান দিয়ে আমাদেরকে পার করে দেয়, অনেক পুলিশ আমাদের গাড়িটা আগে সাইড করে দেয়। আর কিছু কিছু পুলিশ আছে কি দাও, আমার এক বন্ধুর কথা যে গাড়ি ধরছে তো কইতেছে যে এই লাইসেন্স দে, মানে কি কয় কাগজপত্র দে, কাগজপত্র নাই, কয় তালি দে 500 টাকা দে, কয় গেঞ্জি গাই দিয়ে আইছি স্যার দেখেন একটা টিয়া হবে, কইতেছে তালি 500 না দিলে তালি 100 টাকা দে, কয় তাও নাই, কয় তাহলে 50 টাকা দে, কয় তাও নাই, কি রে তুই কি ফকির নি রে, তাহলে 2 টাকা দে, কয় হুজুর তাও নাই, কয় তাহলে এক কাজ কর, তোর কাছে টিয়া যেহেতু না তাহলে একটা বিড়ি দে, কান বিড়ি খাই না, কয় বিড়িও খাস না, কয় না, কয় না যাইতেছে তো হাসি দিয়ে যাইতেছে, কয় দাঁড়া, কয় হাসলি কে, কয় আমার কাছে কিছু নাই তাই হাসতেছিস, কয় তুই বাড়ি যা ভাব দিবি যে পুলিশ ধরছিলাম কিছুই করে পারবে অথবা, কয় কি, কয় আমার পিছনে জামাটা তো, কয় কে, কয় পিঠটা চুল কেটেছে, আরে রাজি মন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, কম নাকি মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, ওতে ওতে করলে কি বলি একবারও ভাবলি না, আছে না নাই, ওই যে রুমের ভিতর কয় হুজুর দেন আর দেন, প্রকাশ্যে কয় না, রুমের ভিতরে আমাদের কোনি নিয়ে কয় কি হুজুর দেন আর দেন, ওতে ওতে করলে কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, তুই জারক সন্তান হইতি, এই কথাটা ঠিক কি না, আমরা যদি বিয়া না করাইতাম তোর মায়ের তাহলে তুই জারক সন্তান হয়ে জন্মগ্রহণ করতি, কথা বল না কে, ভুল কইতেছি, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, জোরে জোরে কোন কথা ঠিক রাগ করতেছেন নাকি, তা হাসেন কে, ও খুশিতে বুঝা পালাইছি, কই তুই এরকম কে, কই আমার বুকটাই দিয়া এক পিচ্ছি পায়খানা করতেছে আর রুটি খাইতেছে, আরেকজন কয় কি, কই সারা কি রে পায়খানা করতেছে আর রুটি খাইতেছে, আরেকবার করে কিন্তু ভরা ভরা খাবো, আপনাদেরকে যদি হাসতে নাও করি এখন তাও হাসবেন, হাসা কি নিষেধ আছে, জোরে কোন আরেকটু জোরে, হাসার কথা কোরআনে আছে রে ভাই, আল্লাহ বলছে ফালিয়া তো হাকু কালিলা ওয়ালিয়া বুকু কাসিরা, বান্দা তুমি কম করে হাসো বেশি করে কাঁদো, তাহলে হাসার কথা আছে না নাই, জান্নাতে যখন মানুষ যাবে, এই কি বিড়ি চাই নাকি, ও সিয়ার, ও আপনারা বসেন, এখানে বসেন, এই সিয়ার খালি রাখছেন কে, আসেন 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 ভাই, আপনি আসেন, আসেন আসেন, কি কথা বলছিলাম, ও জান্নাতে যাবে কি, মানে জান্নাতে যাবে হাসতে হাসতে না কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে যাবে, তাই যে অনেকে কয় যে হাসা যাবে না, খালি কান্নো, খালি কান দিয়ে অস্থির করে আলাম, হ্যাঁ কানবা, কান্নার সময় কান্না, হাসার সময় হাস, কথা কোন ঠিক কিনা, আমরা হাসবো কাঁদবো, কারণ হাসার কথা আল্লাহ কোরআনে বলছে, কাঁদার কথা আল্লাহ কোরআনে বলছে, কথা কোন ঠিক কিনা, যখন জান্নাতে মানুষ যাবে, মনে হয় আপনি যারা কয় যে খালি কান্দাই লাগবে, এই ফতোয়া যারা দেয় যে হাসা যাবে না, ওরা মনে হয় জান্নাতে যাওয়ার সময়
আল্লাহ আমাকে জান্নাত দিবে। কাঁদতে কাঁদতে যাবে, তখন কি হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে হাসির পক্ষে আমরা আছি না নাই? কান্নার পক্ষে আমরা আছি না নাই? আর একটু জোরে বলেন আছি না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আরে গ্রামবাসীরা কই নবী গো, নবী গো, এই যে কোরআনুল কারীমের ভিতর ভালো করে শুনে নাও, আমি স্ক্রিনশট দিয়ে নিয়েছি, কি হচ্ছে ঠিক আছে নি? এই যে কোরআনুল কারীমের ভিতর ভালো করে শুনে নাও, আল্লাহর নবী এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় গ্রামবাসীরা গো, এই পাথরের ভিতর থেকে আমার আল্লাহ উট বাহির করতে পারে। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। গ্রামবাসীরা কই নবী গো, পাথরের ভিতর থেকে যদি তুমি উটনি বাইর করতে পারো গো, আমরা কথা দিলাম আমরা সবাই তোমাকে মানবো, তোমার আল্লাহরে আমরা বিশ্বাস করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে মালিক রে কয় মালিক, আজকে যদি তুমি পাথরের ভিতর থেকে একটা উটনি বাহির করতে পারো রে আল্লাহ, গ্রামবাসীরা সবাই তোমারে মানবে। আল্লাহ তুমি যে সৃষ্টিকর্তা মাওলা রে, তুমি হইলা রিজিক দাতা আল্লাহ, তুমি হইলা বিধান দাতা। সরে সরে করুন না সুবহানাল্লাহ। ওয়া খালাকুলাকুম আসওয়াজা, আমার আল্লাহ মানুষ সৃষ্টি করছে জোড়াই জোড়াই। আল্লাহু আকবার। এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে চাই রে ভাই, আল্লাহ কই নবী গো, আপনি গ্রামবাসীর মাঝে জানায়া দেন, আপনি গ্রামবাসীর মাঝে প্রচার করে দেন, আমি আল্লাহ আগামী কাল ওইখানে উটনি বেহির পার করব, 10 মাসের গর্ভবতী একটা উট বাইর করব। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামবাসীর কাছে কই গ্রামবাসীরা রে, আমার আল্লাহ আগামী কালকে উট বাইর করবে রে, তোমরা সবাই সচক্ষে দেখতে চাইলে তোমরা কাতে বানাবো, পাহাড়ের কাছে যাইতে হইব। এইবার এক কানে আর এক কানে পৌঁছায়া যায়, গ্রামবাসী সবাই এইবার ছোট বড় সবাই পাগল পারা হয়ে যায়। মুরব্বীরা কয় আল্লাহ কই কি এইটা কি সম্ভব? পাহাড়ে পাথরের ভিতর দিকে কেমনে উঠ বাইরে হইব? এইবার যুবকেরা কয় এটা কি সম্ভব? এইবার কিছু মাতবাররা কয় এই দেরি করিস না, আগে পাহাড়টা চেক করতে হইব। আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর কাটটা ভিতরে ঢুকাইছে কিনা আগে পরীক্ষা করতে হইব, না করলে তো বোঝা যাবে না। এইবারে গ্রামবাসীর কিছু নেতারা যাইয়া পাহাড়টা পরীক্ষা নিরীক্ষা করে, চারপাশ দিয়া ঘুরা ঘুরা দেখে রে এই পাহাড়ের কোন জায়গায় একটা ফুটাও নাই, জোড়া তালির কোনো ব্যবস্থা নাই, এই পাহাড়টা ছিল পাথরের পাহাড়। এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইসা কয় তুমি এই এখানে টাকা বিলো করতে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বুঝায় আরো পড়ছে। গ্রামবাসী বুঝাইতেছে তুমি যা বলছো এটা কি সত্য? এই পাহাড় পাথরের ভিতর আমরা কিন্তু পাথর চেক করলাম, পাথরের ভিতর একটা ফোঁটা নাই, একটু জোড়াতালি নাই, কাঠা নাই। আর সেই পাথরের ভিতর থেকে তুমি কিন্তু উট বাহির করতে চাইছো কয় মাসে? 10 মাসের স্বাস্থ্য বলো সুন্দর দেহের, সুটাম দেহের একটা উটনি গর্ভবতী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি তো বের করব না, আমি আল্লাহর হুকুমে বের করব। সবকিছু চলে কার হুকুমে? আর একটু জোরে কোন কার হুকুমে? এই উট আসবে, এই উটের থেকে আবার রিজিকের ব্যবস্থা হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
ওর থেকে আবার রিজিক পাবে গ্রামবাসী, পুরো গ্রামবাসীর লোক এই উটের কাছ থেকে রিজিক নিবে। এই উটের ভিতর থেকে আমার আল্লাহ এত রিজিক দিছে, সেই রিজিক পুরো গ্রামবাসী খাবে। খাওয়ার পর আবার এরা 2 নাম্বারই করবে, সিটারি করবে। এই সিটারি বাটপারি লোক এখনো আছে না নাই? রিজিক দেয় কে? আল্লাহর রিজিক খায়া, আল্লাহর দেওয়ার রিজিক খায়, অথচ সে আল্লাহর হুকুম মানে না, এরকম লোক আছে না নাই? বন্ধুরা রে আমার, গ্রামবাসীরা কয় নবী গো, আমরা পাথরটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, এই পাথরের ভিতর কোনো একটা ফুটা নাই। তুমি বলছো পাথরের থেকে একটা উটনি বাহির করার কথা। এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার আল্লাহ এই সময় দিছে রে ও জগৎবাসীরা, ওই সময়ে তোমরা হাজির হও। এইবার গ্রামবাসীরা সবাই পাগল হয়ে গেছে। মুরব্বীরা সিরিয়াল ধরে আসে, একজন আরেকজনের কানে কানে কয় নবী কইছে কি রে, এইটা কি সম্ভব? এটা তো জীবনে দেখি নাই, যা হয় নাই জীবনে আজকে তাই হইব রে। তাই যদি হয় তাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এটার ভিতর কোনো ভুল নাই। তার যে মালিক আছে আল্লাহ, তিনি যে সৃষ্টিকর্তা, ইহার ভিতর কোনো ভুল নাই। তিনি বিধানদাতা, তার ভিতর কোনো সন্দেহ নাই। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। মুরব্বিরা পাগল হয়, যুবকেরা পাগল হয়, আরে দৃশ্য দেখার জন্য মহিলারা পর্যন্ত পাগল হয়। ওই দিন রাত্রি থেকে ওই ঘুমাই না, স্বামী স্ত্রী কথা কানাকানি হয়। স্ত্রী স্বামীর কাছে কয় জানো নি আগামীকাল কি হইব? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কাতেবা নামক পাহাড় থেকে একটা উটনি বাহির করব। স্ত্রী কয় স্বামী গো, ও স্বামী গো, আপনারা যাইবেন পুরুষ হইয়া, আমরা কি যাব না? এই দৃশ্য কি আমরা দেখব না? আমাদের তো দেখতে মন চায়। আল্লাহু আকবার কোন। আজকের মাহফিলে শুধু পুরুষ আইছে না, মহিলা আইছে? জোরে কোন। মহিলাদের কি মন চায় না? জোরে কোন। আরে মহিলারাও ইসলামের জন্য পাগল রে। আমার বেলকুজি তালার বাবাজি রাগো, ভালো করে শুনে নাও। এইবারে কাতেবা নামক পাহাড়ের চারপাশ দিয়ে মানুষ ঘেরাও করে পালাইছে, চারপাশ দিয়ে মানুষ দাঁড়াইয়া গেছে। এইবারে মুরব্বীরা দাঁড়াইছে, যুবকেরা দাঁড়াইছে, কচিকাচারা দাঁড়াইছে, সব মানুষ দাঁড়াইছে। পিছনে মহিলারাও পর্যন্ত দাঁড়াইয়া গেছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার পাথরের সামনে দাঁড়াইছে আমার আল্লাহর হুকুমে। আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা এসে পড়ছে রে ভাই, এমন একটা দোয়া পড়ছে রে ভাই, সেই দোয়াটা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর নাযিল করছে। পৃথিবীর কোন মানুষ যদি এই দোয়াটা নিয়মিত পাঠ করতে পারে রে ভাই, আমার আল্লাহ তাকে বড় বড় বিপদ থেকে বাঁচাইয়া দিব। ওই ব্যক্তিটাকে আল্লাহ এত ভালোবাসবে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ব্যক্তিরা যদি এই দোয়াটাই একবার এখানে দুনিয়াতে পাঠ করে মারা যায়, আল্লাহ তাআলা এমন হাউজে কাউসারে পানি পান করাবে, 4 রঙের পানি পান করাবে, কিয়ামতের আগ পর্যন্ত তার পানি পিপাসা লাগবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়াটা নিবেন নি? সবাই নিতে রাজি আছেন? ছোট্ট একটা দোয়া খালি কাজে লাগাবেন। এই দোয়াটা আপনারা কাজে লাগাবেন, যদি লাগাইতে পারো রে ভাই, আমরা সবাই জানি কিন্তু মানি না। আর পৃথিবীর বুকে আমরা যে কোন কাজ করি না কেন, কাজের শুরুতে আমরা বলবো বিসমিল্লাহ। কি বলবো? কি ঠিক আছে নি? খাওয়ার শুরুতে আমরা কি বলবো? আর একটু জোরে কোন। বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? আরে খাবার শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ি রে। আমার বেলগুজি তালার বাবাজি রাগো, সেই কোন কাজ করি না কেন আমরা বলবো বিসমিল্লাহ। ধান কাটতে যাইবা সেখানে বলবা বিসমিল্লাহ, তাঁত বুনাইতে যাইবা সেখানে বলবা বিসমিল্লাহ, কাজে যে কোন কাজে হাত দিবা বলবা বিসমিল্লাহ, যেই কোন কাজের শুরুতে বলবা বিসমিল্লাহ, খাবার শুরুতে বলবা বিসমিল্লাহ, চা খাওয়ার শুরুতে বলবা বিসমিল্লাহ, ভাত খাওয়ার শুরুতে বলবা বিসমিল্লাহ, যেই কোন কাজ করি না কেন আমরা বলবো বিসমিল্লাহ। রাজি আছেন নি? জোরে কোন। তাহলে খাবার খাওয়ার শুরুতে কি বলবো? একসাথে কোন।
আম খাওয়ার শুরুতে, জাম খাওয়ার শুরুতে, বিড়ি খাওয়ার শুরুতে, হ্যাঁ কয় সব কিছুর দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ, তাহলে বিড়ি খাওয়ার দোয়া হুজুররা পায় না। একজন ভাই করে দিয়েছে বিসমিল্লাহি ওয়া আলা বিড়িটা, সাপার দাঁত খুলে দেওয়া হবে। সরকারি কথা ঠিক কিনা? ভণ্ডামি করার জায়গা পাও না, ইসলাম কোনো ঠাট্টা করার বিষয় না। সরকারি কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার পাথরের সামনে দাঁড়ায়। আরে ভাই, এই নবী যখন আমার আল্লাহর দেওয়া একটা এসএম পয়রা দিছে গো, আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন পাথরের উপরে হাত রাখছে রে, আমার জগৎবাসীরা রে, আমার আল্লাহর লীলা খেলা বুঝা যায় না। এইবার পাথর বেদি কইরা রে ভাই সুন্দর একটা উট বের হইতেছে। আল্লাহু আকবার। গ্রামবাসী তাকায়া দেখে, আল্লাহ এত সুন্দর একটা উট তুমি কেমনে বের করলা? সারা গ্রামের লোক কয় নবী গো, ও নবী গো, এত সুন্দর উট কেমনে বের হয় বুঝিলা? এই পাথরের ভিতর থেকে কেমনে বের হইল? নিঃসন্দেহ বুঝা মালাইছি তুমি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খেলা খেলতেছে কে? আরেকটু জোরে কর। আরে কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তাহলে খেলাটা খেলতেছে কে? আরেকটু জোরে কর। এইবারে গ্রামবাসী কই নবী গো, উট তো দেখি সুন্দর, উট কি গর্ভবতী? বলে হ্যাঁ উটটা গর্ভবতী। এইবার গ্রামবাসী কই নবী গো, এই উটের বাচ্চা হইয়ে বলি ভালো করে শুনবা। কোরআনের ভিতরে আমার আল্লাহ এই কথাটা উল্লেখ করছে। এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই গ্রামবাসীরা রে, তোমরা যদি চাও এই উটের বাচ্চাও হবে। এইবার আমার আল্লাহ উটের একটা বাচ্চা দেয়। উটটা যখন বাচ্চা দিছে গো, এই উটের আবার দুধ হয়। এই উটটারে খাবার দিতে হইব। গ্রামবাসী কই নবী গো, এই উটের দুধ কি আমরা খাইতে পারবো নি? এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই আল্লাহ, গ্রামবাসী এই উটের দুধ খাইতে চায়। আল্লাহ কই নবী গো, তারা উটের দুধ চাই, উটের দুধ খাইতে পারবে, তবে শর্ত হইল এই উটের কোনো ক্ষতি করা যাইব না। উটের কোনো ক্ষতি করা যাবে না। উটের দুধ পান করবে, উটরে খাইতে দিতে হইব। সারা গ্রামের মানুষ এই কূপের পানি পান করে গো, ওই কূপের পানি উটরে পান করতে দিতে হইব। এইবারে গ্রামবাসীদের কাছে যখন নবী দাঁড়ায়া কয় তোমরা উটের দুধ পান করতে পারবা, তবে শর্ত হইল এই উটের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, উটরে কোনো কষ্ট দেওয়া যাবে না, উটের মনে দুঃখ দেওয়া যাবে না, উটের সাথে বেয়াদবি করা যাবে না। তোমরা যেই কূপের পানি পান করো গো, ওই কূপের পানি উটরে পান করতে দিতে হইব। এইবার গ্রামবাসী সবাই রাজি হয়ে যায় নবী গো, আমরা রাজি হইলাম, আমরা উটের সাথে বেয়াদবি করব না। আরে উটের সাথে বেয়াদবি করবে না কথা দিয়ে দিছে রে। উটে যখন কূপের পানি পান করতে যায়, উট যেই দিন পানি পান করে রে ভাই, ওই দিন
গ্রামের মানুষ এক ফোঁটাও পানি পায় না, এক ফোঁটাও পানি পান করতে পারে না। গ্রামবাসীদের ভিতরে এইবার কথা সৃষ্টি হয়ে গেল, কারণটা কি? যেই উটের কারণে আমরা পানি পাই না, আমরা কেমনে বাঁচবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও জগৎবাসীরা রে, উটের কোনো ক্ষতি কইরো না। উট যেই দিন পানি পান করবে ওই দিন তো তোমরা পানি পাবা না, তোমাদের পানির পরিবর্তে দুধ দেওয়া হবে। যত প্রয়োজন তোমরা দুধ নিবা, যত প্রয়োজন তোমরা দুধ সংরক্ষণ করবা। সারা গ্রামের ভিতরে উট দুধ দিবে রে, সব বাড়ি বাড়ি দুধ পৌঁছানো হইবে, কারো বাড়িতে দুধের কমতি থাকবে না। গ্রামবাসী এবার খুশি হয়ে যায়, দুধ পাইলে তো পানি না হলেও চলবে, সমস্যা নাই, রাজি হইলাম। সব মানুষ এবার প্রতিদিন নিয়মিত দুধ পায়। আর সেই দিন উঠে পানি পান করে রে ভাই, ওই দিন সবার বাড়ি বাড়ি বেশি বেশি দুধ দেওয়া হয়। এইবার গ্রামবাসীরা উট পায়া খুশি হয়ে যায়, একটা মাত্র উট সারা গ্রামের ভিতরে দুধ দেয়। আল্লাহু আকবার। আরে একটা উটের দুধ সারা গ্রামের মানুষ পুরাইতে পারে না রে। আমার বেলকুচি থানার বাবাজি রাখো, ভালো কইরা শুইনা নাও, মন দিয়া শুইনা নাও। সারা গ্রামের মানুষ দুধ পান করে, আমার আল্লাহর নিয়ামত। আমরাও তো দুনিয়াতে দুধ পাই কি পাই না? জোরে কর, দুধটা কিসের খাবার? জান্নাতের খাবার। কিসের খাবার? জোরে কোন। আপনারা জানেন না তা জানি না, আল্লাহ রাসূল বলেছে, বুখারীর হাদিস, আর দুনিয়া দারুল মিসাল। এই দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত, আখিরাতের স্যাম্পল। জান্নাতের কিছু নাজ নিয়ামত, জান্নাতের খাবার দুনিয়াতে দেওয়া হয়েছে স্যাম্পল। আপনারা আমরা তো দুধ পাই, বাজারে দুধ আছে না? দুধ পান না? প্রতিদিন কি 10 কেজি 20 কেজি করে কিনে খান? কেন খাই না? দুধের দাম বেশি। জোরে কোন কথা কিনা? এটা আল্লাহ দিয়েছে স্যাম্পল। এটা কি স্যাম্পল? লাবানান খামিসা। আল্লাহর রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি এই দুধ খাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, তুমি হতে পারে 1 পাও খাইলা, তুমি আধা পাও খাইলা, যতটুকু খাইলা, তুমি খাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে পারো, আমার আল্লাহ বলছে ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে নিয়া তারে একটা দুধের নদী, লাবানান খামিসা, একটা দুধের নদী দিয়ে দেব। কি খুশি হলেন না? আসালার মুসাফফা। যদি কোনো ব্যক্তি অল্প একটু মধু পান করেও যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে আমার আল্লাহ তাকে জান্নাতের ভিতর আসালার মুসাফফা, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য এক একটা মধুর নদী দিবেন। রমজান মাসে কত যাদের টাকা আছে, কত পদের আইটেম দিয়ে ইফতার করে, কথা ঠিক। এখন তো আমার শরীরে মনে আগুন ধরে না, কেন ভয় করতেছে। বলবো? রাখতে করবেন না? ওই ইমাম সাহেব ওয়াজ করতে গেছে তো, মানে মসজিদে। এখন জুমার দিন, যেমন আমি আজ কয়েকটা জুমা ধরে আমি যাইতেই পারি না, মানে কয়েকটা জুমা ধরে, মানে এক দিন এখান থেকে মাহফিল করে আমার কুমিল্লা চাঁদলে যাওয়া লাগবে। তা আমি জুমা নামাজ পড়া গিয়ে যেতে পারবো? যাইতে পারবো না। তো ওই ইমাম সাহেব একজনকে দায়িত্ব দিয়েছে, হ্যাঁ আমার কোনোদিন জুমা পড়াই নাই, তো আমি দেখছে লোকজন নাই, মুসল্লির সামনে কি আর করা। একজন মানে জুব্বটুব্ব পরে আছে, গ্রামবাসী একবার হুজুর আপনিই পড়ান। হে যখন খুতবা দেওয়ার জন্য উঠছে, খুতবা দেওয়ার উঠে খালি কাঁদতেছে। কি করতেছে? যুবক পোলাপান কিছু সাহসী আছে না, যুবক পোলাপানকে হুজুর কাফেন কে কয়, আরে তুই কি মনে করছিস, কাপার দেখছিস কি হবে? শুরু তো করে না নাকি? কাপাকাপি শুরু, ওয়াজ এখন শুরু হবে, কথা ঠিক কিনা? কাপাকাপি চলবে না, ওয়াজ চলবে, জোরে করে কথা ঠিক কিনা? আর মাঝে মাঝে চলবে ওয়াজ। রাজি আছেন নি? আরেকটু জোরে কর। অনেক ধনাঢ্য ব্যক্তি দেখবেন রমজান মাসে কি সুবি সাজে, কয় হুজুর ভালো লাগে না বাংলাদেশে, যাবো আমি সোনার মক্কা মদিনায়, ওইখানে যা মাহে রমজান মাস কাটাবো। টাকা আছে, যা মাহে রমজান মাস মদিনায় যায় কাটাইতেছে টাকা খরচ করে। পাশের বাড়ি তার ঘরের পাশে আরেকজন অভাবের তাড়নায় রয়েছে, পানি খায় রোজা রাখে, পানি খায় ইফতার করে, ওর ঘরে ইফতার নাই, আর রোজা সৌদি দাম খেজুর খায়। সাতবার দাঁত খুলে দেওয়া লাগবে, কতবার ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? ভালো কথা। আর একজন আমার বলে, আমার টাকা আছে আমি গেছি, তাই হুজুরের টাকাই কে?
হুজুরের কারণে টাকা ওমরের জীবনী পড়ে আসো, রাসূলের জীবনী পড়ে আসো, বাড়ি বাড়ি ঘুরে তারপরে ভাত খাইছ। আর তুমি না লুক করে যা ঘরের ভিতর বসতে দিয়ে ভাত খা। না আরে বারিশ না, আরে যা দিছে নেই তাই সকালবেলা কত আন্দোলন করবেন না। হ্যাঁ হুজুর এটা বারিশ লাগে। আর বালিশ তো নিয়েছি ছোট মানুষ আমি। হ্যাঁ আমি যখন বালিশ ছাড়া বসেছিলাম তখন নিচে চলে গেছিলাম না আমি। আপনারা তো ভাই গ্রহণ করছেন। আমি এক জায়গায়, আপনারা ইউটিউবে শুনছেন কিনা, আমি এক জায়গায় ওয়াজে গেছি, নামটা আমার বলবো না। এই জায়গায় ওয়াজে যাওয়ার পরে মানে এই যে ভাই আমাকে যেমন মোবাইলে দাওয়াত দিচ্ছে, আপনি কি আমাকে আগে দেখছেন? কোনোদিন দেখছেন? কোনোদিন দেখে নাই। তাহলে আমাকে মোবাইলে দাওয়াত দিয়েছে, তো ওখানে মোবাইলে দাওয়াত পেয়েছেন, আমি গেছি। আমি ছোট মানুষ না তখন, আবার দাঁড়িয়ে মাছ এরকম ওঠে নাই, মানে এত এরকম হয় নাই। তো মাহফিলে গেছি, যা দেখি পোস্টারে লেখা আছে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন। তো ঠিক আছে, মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন দেখে আমি মাহফিলের প্যান্ডেলের কাছে যা করতেছি কমিটির লোকজনকে। তো কমিটির লোকজন কয়েকজন আগে আমাকে রিসিভ করতে গেছে। রিসিভ করতে যায়, এখন সভাপতি যে সে আমাকে যা কই, কে তুমি কেডা? হ্যাঁ গাড়ির যে লোক ড্রাইভার সে বলতে হুজুর আইছে, হুজুর। তো কোন হুজুর? কোন হুজুর? কয় মোশাররফ হোসেন সালাউদ্দিন। তা গাড়ির ভিতর চা আমাকে কয় কো তোমার হুজুর কো? দেখছেন কথা হইনা বাসি না, আমাকে কয় তোমার হুজুর কো? আমি বললাম যে তার মানে আপনি কি করেছেন? কই যে পোস্টারে নাম দিয়েছি মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন, এটা কো? তা আমি বললাম যে কথা বলছে কিরা? কয় আমি। আমি নাকি আর মন হয়ে গেছে বেজার, কার কাছ থেকে নাম্বার নিছিল আল্লাহ জানে। আরে ফোন দে কই তুমি কি একটা তামসা শুরু করে দিছো, একটা মসজিদের মাহফিল, আর তুমি কি পোলাপান পাঠা দিছো? তা আল্লাহ বাঁচাইছে ভাই, দিছিল দ্বিতীয় বক্তা। তে আমি গেছি মসজিদে, আমাকে কই কি কয় তুমি যাও মসজিদে বসে থাকো। আপনারা তো একটা তসুক তসুক পিছে দিছিল না, কিছুই দেয় নাই। আমাকে মসজিদে বসে থাকা, যা মসজিদে বইছি, বসে আর ভালো লাগে না ভাই, আর পরানের ভিতর দরবার করে আমার যদি এসে থাপুর দেয়। আমি চিন্তা করতেছি ছোট মানুষটা আমাদের জেলা না কিন্তু অন্য জেলায়, জেলার নাম বলবো বলে দেই পাবনা। কয় নাই কোনো ভাবনা, আমি দেখি আমার ভাবনা শেষ নাই। তো যাই হোক আমি যাই ভাই বসছি, আল্লাহর কি কাম, দেখলাম যে গরমের ভিতর তো লুঙ্গি পরে বসে রয়েছি। রাত ৯টার সময় সভাপতি মাইক দিয়ে কইতেছে, আমরা একটা হুজুরের দাওয়াত দিছিলাম, হুজুর আসলে একটা সওয়াল আইছে, একটা সওয়াল আইছে 5 মিনিট আপনাদের মাঝে পরিচয় দিয়েও চলে যাবে। তো দেখলাম 5 মিনিটের লেগে তাহলে আর আমার পোশাক পরার দরকার নাই নাকি গো। তা আমি লুঙ্গি পরে একটা পাঞ্জাবি পরে দিছি দৌড়ে, যেমন লুঙ্গি ধরে আছে যেমন আপনি হেঁটে এসে ওটা ধরে ঠিক লুঙ্গি পরে দিছি দৌড়। তো ওখানে আবার সিকিউরিটি রাখছে পুলিশ, বিশাল বড় মাহফিল তো সিকিউরিটি রাখছে পুলিশ, আবার রাস্তা ক্লিয়ার করতেছে, দ্বিতীয় বক্তা আসতেছে। তো যখন বলছে দ্বিতীয় বক্তা আসতেছে রাস্তা ক্লিয়ার করতেছে, তা আমি যখন লুঙ্গি ধরে দৌড় দিয়েছি, আর পুলিশ আমাকে দূরে থেকে ফলো করে, যখন আমি ওর কাছে আইছি ও ঠাস করে আমার বুকে চাপড় দিয়ে কয় কি কারণে ভয়। আমাকে কয় কি কারণে ভয়, কোন কি কয় দ্বিতীয় বক্তা আসবে হনুস না, রাস্তা ক্লিয়ার করতেছে আর হিসাব ঠিক আছে। আমি যে বক্তা মনে দেখছে সভাপতি মানে নাই, আর এত কি আমাকে কি কয় হেনে ভয়, আমি কিন্তু যাইতে দেন আমাকে এত যে জমক জামরা আপনার এই দেখনে আরো কাটতেছি মনে পড়ে তো দৃশ্যগুলো। আমাকে কয় কি ভয় করছে, কয় হেনে ভয় বুঝছ না দ্বিতীয় বক্তা আসতেছে, যাইতেই দেন। আবার যদি আরেকবার যাবে যদি ও আবার থাপড় দেয়, হ্যাঁ একটা তো খাইছি, হ্যাঁ সভাপতি উপর থেকে দেখে কি আসবে তো ওইটা তো দিশা রাস্তা কইতে আসলাম, আইসা মাহফিলে বইছি, সময় দিছে কয় মিনিট, আসতেই গেছে বলে 2 মিনিট, আবার 5 মিনিটের উপর যদি যায় আবার এ যদি আবার আরেক থাপড় দেয় ভয় না। তা আমি খালি কইছি না আহমদু সাল্লাল্লাহু আমার এশকের বাতি জাহালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে, আমার বাতি জানলিবে না দয়াল এই না এশকের বাতি জাহালাইলাম আমি আমার এশকের বাতি জালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে, আমার
আলহামদুলিল্লাহ সম্মান দেয় কে আর একটু জোরে কোন কে আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা এই আয়াতের তাফসীর করবেন আল্লাহ যার সম্মান দেয় পৃথিবীর কেউ তার সম্মান হানি করতে পারে না 5 মিনিটের কাছে পুরো 2 ঘন্টা আলোচনা করে সর্বোচ্চ কালেকশন করে দিয়েছে দিছে কে আরেকটু জোরে কোন শাবাব আমার তো 5 মিনিট দিছে ও যে আমাকে ভয় খাওয়াইছে ওটা দেখব না আমি তো জনগণের সামনে এসে আমার পক্ষে আপনারা আছেন না আমি জানি হেন আছে আমার ঘরের কাটা যখন 5 মিনিট আসসালামু আলাইকুম আর জনগণ দর্শক দ্বারা কয় হুজুর আপনি যদি ওয়াজ করেন তারই ওয়াজ চলবে নালে হেনেই বলবো আর সভাপতি কয় সিলিবিলে দে আর আধা ঘন্টা আমি মনে মনে কই এখন বুঝছো কি বাবা রাগ করতেছেন নাকি মানে আমার কষ্টের ভিতর ঘুরিয়া হে বললি তো হুজুর এই বললিতে নাই ওই বললি যা ঈদের সামনে এরকম ঘটনা ঘটে কি করে না কারণ কি পুরুষের কাছে ওরা বিক্রি করে আরাম পায় মহিলারা গেলে পাসা কথা বল আমরা গেলে কই এই বললিতে নাই আর মহিলারা গেলে আপা এদিকে আসে আসেন ভাই আপাইছে রে ফ্যান দাও চেয়ার দাও এসি দাও প্রয়োজনে কফি দাও আর আমরা গেলে কিছুই না কথা বল আপাকে পাঠাইছে কেরা ঠিক ঠিক করতে চাও আপারে যারা পাঠাইছো তারে বাটাম বাইরে বাটাম দেবে কারণ দোষ তো শুধু আর না দোষ আমাদেরও আছে যখন ঈদের সময় আসছে আপনার মার্কেটটা আপনি করছিলেন একটা পাঞ্জাবি কিনলেন 700 টাকা দিয়া একটা পায়জামা কিনলেন 300 টাকা দিয়া আর ওই বেচারের একটা শাড়ি কিনছেন তার দাম 350 টাকা আবার হে 350 কিনে কিনে আপনি মিথ্যা কথা বলছেন আল্লাহ রাসূল বলেছে সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে আসিদাতি ইউজি ওয়াল কিসবি ইহলিকু সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে আর আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন আয়েশা বলছেন যে দেখো তোমার জন্য একটা জনি প্রিন্ট শাড়ি নিয়ে আসছি এই দেখো কত টাকা নিছে কয় ঈদের বাজার বোঝো না ঈদের বাজার তো জনি প্রিন্ট শাড়ি এই শাড়িটার দাম নিচে 1600 টাকা মহিলাদের একটা স্বভাব বাড়ি বাড়ি ঘোরা সকালবেলা এই শাড়ি নিয়ে পাশের বাড়ি ভাবির কাছে গো এই ভাবি ভাবি রে দেখ তোর ভাই আমার জন্য শাড়ি নিয়ে আইছে এখন ভাবি খুলে কই কই ভালোই তো হইছে কত টাকা নিছে কই 16 এই কি কই 1600 টাকা দিকে দাঁড়া তো আর হ্যাঁ শুনে যাব আর একটা ওই কাবুরি হয়ে গেছে হ্যাঁ ওই একই কোম্পানি একই সিলমা কই ভাবি তাহলে তোরটা কত কই তোর ভাই এনে দিছিল এটা তো 350 টাকা কই তাহলে সব বলে এসে আমার তুমি কথা আজকে রাতে কি হবো দুমুর দুমুর শব্দ রাতে এখন এই বাড়ির ভিতরে গুমুর গুমুর শব্দ হয় রাতে যখন স্বামী আইছে আর বইয়ের মুখে কথারে ওয়াক খুলে রইছে আর স্বামী কই কি হইছে তুমি খালি আমার তুমি সব কথা কও কই কি হইছে কও কই তুমি খালি শাড়িটা কত টাকা দেন চাও কে 1600 টাকা দি কি হইছে কও কই শাড়ির দাম 350 টাকা দে আর স্বামীর মুখের কথা নাই কই হ্যাঁ যাও বের হয়ে গেছে সামনে ঈদের মার্কেট থেকে তুমি মার্কেটে যাও আমার আর কেনা লাগবে না এই মগাই তো মার্কেটে বাড়াইছে জানেন ঠিক কিনা যারা এরকম মেয়েদেরকে মার্কেটে বাড়াবে তারা মগা তারা কি জোরে কোন মগা গার্মেন্টসে চাকরি করে না কিসের চাকরি কয়টা বেতন পাই এই টাকা নিয়ে বাড়িতে আসার পরে ও বালিশের তলে 500 টাকার একটা নোট রেখে কই তুমি সকালবেলা বাজারটা কইরো আমি ঘুমাইলাম এরকম পুরুষ আছে না নাই বাটাম ফাড়াইবো এরকম করা যাবে না আল্লাহু আকবার বন্ধুরা রে আমার ও মা বোনেরা তোমরা আবার রাগ করো না তোমাদের বিরুদ্ধে বলতেছি না তোমাদের ভালোর জন্য বলতেছি তোমরা সম্মানিত জিনিস তোমরা সম্মান নষ্ট করো না আরে সালে আলাইহি ওয়াসাল্লাম কই জগৎবাসীরা রে এই উটটারে যখন খাইতে দিবা রে উটের সাথে বেয়াদবি করা যাইবো না ভালো ভালো খাবার করে দিতে হইব সেই দিন উট পানি পান করব ওই দিনে ডিস্টার্ব করা যাইবো না এইবারে কিছু যুবক পাগল হয়া আয় গেছে গো তুই যখন যুবক চিন্তা করলো কেমনে মারা যায় আরে আগজন যুবক উঠে যখন কূপের
পানি পান করতে যাইব রে, ওই রাস্তার ভিতরে আমরা ব্যারিকেড দেব, ওই রাস্তার ভিতরে আমরা আটকাবো, ওই রাস্তার ভিতরে আটকাইয়া গো এই উটটা আমরা হত্যা করব। আরে একটা এমন একটা তীর মাইরা দেয় রে ভাই, কথা সংক্ষিপ্ত করে আমি মূল আলোচনা আপনাদের মাঝে দিতে চাই। এমন একটা তীর মাইরা দিছে গো, এই খবরটাই আমার আল্লাহ সালেহ আলাইহিস সালামের কাছে জানায়। সালেহ আলাইহি ওয়াসাল্লাম নবী কান্দার কয় জগৎবাসীরা রে, উটের ক্ষতি কইরো না, উটের যদি ক্ষতি করো গো তোমরা বাঁচতে পারবা না, উটের যদি ক্ষতি করা হয় আমার আল্লাহ গজব দিব রে। আল্লাহ যদি গজব দেয় একটা মানুষ বাঁচতে পারবা না, সব মানুষ কিন্তু আল্লাহর গজবে পতিত হইয়া মারা যাইবা। গ্রামবাসী কয় এটা কি সত্য? সালেহ আলাইহি ওয়াসাল্লাম কয় আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিছে উটে যদি ক্ষতি করা হয় আমার আল্লাহ গজব দিব রে, উটের ক্ষতি করো না। কিন্তু যেই যুবকটা তীর মাইরা দিছে রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় উটের শরীরে তীরটা লাগার সাথে সাথে জমিনে পইরা যায়, আর একটা যুবক একটা দা হাতে নিয়ে এই উটের পাটা কাইটা দেয়। আরে উটে এমন ভাবে মারতে মারতে মাইরা পালাইছে রে, উটটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আল্লাহ এই মানুষগুলো এত বেঈমান, তারা কথা দিয়ে কথা রাখে নাই। আল্লাহ গো আমারে তুমি সৃষ্টি করেছিলা ওদের ভালোবাসা পাবো, ওদের খেদমত করব, আমি তো ওদের খেদমত করতে পারলাম না। আল্লাহ আমারে এমন ভাবে আঘাত করে, আল্লাহ এই আঘাত তো সহ্য হয় না, আমার আল্লাহ এমন গজব দিব রে ভাই। এই আলোচনাটাকে আপনারা শুনতে রাজি আছেন? সবাই রাজি? আপনারা কোরআনুল কারীমের ভিতরে সূরার ভিতরে উল্লেখ করা আছে, আমি ধীরে ধীরে মূল আলোচনাগুলো দিতে চাই। তার আগ মুহূর্তে আমি আজকে যেহেতু সালেহ আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রহমত বরকত দিয়েছে উট দ্বারা, আমাদেরকে আজকে মসজিদ দ্বারা আমার আল্লাহ কি রহমত বরকত দিব এই বিষয়টাও আমি আপনাদের মাঝে জানাইতে চাই। তবে আর আগ মুহূর্তে আমি জানতে চাই আপনারা কোরআন ভালোবাসেন কারা কারা, একটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর! কোরআনকে ভালোবাসেন, সম্মান দিবেন, কোরআনকে ভালোবাসার খাতিরে আপনারা বসছেন। আমিও কথা দিলাম এই দুনিয়ার ক্যামেরা নয়, আল্লাহর রহমতের ক্যামেরা দিয়ে আপনাদের ভিডিও হইতেছে। আল্লাহ একটু হাত নাড়া দেন, একটু হাত নাড়া। আল্লাহ তুমি তাকায় দেখো, প্রত্যেকটা মানুষ কোরআনকে ভালোবাসে। আজকের মাহফিলে প্রত্যেকটা মানুষ সমর্থন দিছে। আল্লাহ প্রত্যেকটা মানুষের তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হাত নামান, এই হাত দিয়ে সমর্থন দিবেন। আজকে এই হাত দিয়ে কোরআনকে ভালোবাসে এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি কোরআনকে ভালোবাসি? কোরআনের ভিতর 30টা পারা আছে, 114টা সূরা আছে, 114 জন মানুষ কারা কারা আছেন যে হুজুর কোরআনকে ভালোবাসার খাতিরে আমি সর্বপ্রথম এই মসজিদ নির্মাণ করার জন্য আল্লাহ রাসূল বলেছেন মান মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ করে। এই বালাখানা, এই হাদিসটা যারা বিশ্বাস করেন এর উপর নির্ভর করে কোন ব্যক্তি আছেন সর্বপ্রথম একজন ব্যক্তি দাঁড়াবেন যে হুজুর এই মসজিদের জন্য আমি 5000 টাকা, 10000 টাকা, 50000 টাকা, 1 লাখ টাকা এমন কে দিতে পারেন খুব তাড়াতাড়ি? কোন ব্যক্তি আছেন এই মসজিদকে ভালোবাসে?